আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের ভিডিওটা কিছু বাস্তব কথা নিয়ে। আমরা কিছু কিছু সময়ে যখন একটু ডিপ্রেশনের মধ্যে চলে যাই এবং একটু টেনশনের মধ্যে আসি, তখন কিন্তু আমরা ডিসিশন একটাই নিই যে মরে গেলে ভালো হয়। কিন্তু আমরা একটিবার ভাবি না যে আমি যদি মরে যাই তাহলে কোনো মানুষের কি যায় আসে, কিন্তু আমরা এটা ভাবি না। আপনি যদি মরে যান তাহলে কিন্তু আপনার কারোর উপরে যদি প্রভাব না পড়ে, কিন্তু আপনার পিতামাতার উপরে প্রভাব পড়বে। তো ওইরকমই আমরা কিন্তু মৃত্যুটা খুব সহজ মনে করি, কিন্তু আমাদের ধারণাটা এটা পুরো ভুল। আমরা মৃত্যুকে কিন্তু খুব সহজ মনে করি, কিন্তু মৃত্যু হলো এতটাই খতরনাক জিনিস। আমরা শুধু কিন্তু কবর দেখে থাকি, কিন্তু কবরের আযাবটা দেখি না। তো ওই বিষয় যে আমরা যখন টেনশনের মধ্যে থাকবো, তখন একটা জিনিস খেয়াল করব, নিজেকে শেষ না করা। কেননা আপনি যদি নিজেকে শেষ করে দেন তাহলে কিন্তু আপনার সব শেষ। আপনি যদি মরে যান তাহলে আপনার সব কাহানি শেষ। আপনাকে কয়দিন পর কেউ হয়তো 10 থেকে 15 দিন মনে করলো, কিংবা 1 মাস মনে করলো, 2 মাস মনে করলো, তারপর থেকে কিন্তু আপনাকে কেউ মনে রাখবে না। কিন্তু আপনি যদি বেঁচে থাকেন, বেঁচে থাকা অবস্থায় যদি আপনি সাকসেস হন কিংবা আপনি এমন কিছু কাজ করেন, সেগুলো কিন্তু তাদের মধ্যে একটা উল্টো জবাব হয়ে যাবে। তো আমরা এই জিনিসটা খেয়াল করি না। আমাদেরকে এই জিনিসটা, এসব বিষয়গুলো খেয়াল করা দরকার। কেননা মৃত্যুটা হাল না। আপনি যদি জীবনের মধ্যে যদি মরেই যান তাহলে আপনার কাহানি তো শেষ। আপনি তো আগে কিছু করতে পারলেন না, কিন্তু আপনি যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আর মৃত্যু হলো একটা এমন বাস্তব জিনিস যেটা কেউ মানে না, এরকম দুনিয়াতে নেই। আল্লাহকে মানে না, এরকম দুনিয়াতে গাধা পেয়ে যাবেন। নবীকে মানে না, এরকম দুনিয়াতে গাধা পেয়ে যাবেন। কিন্তু মৃত্যু একটা এমন বাস্তব কথা, এমন বাস্তব জিনিস, এই জিনিসটাকে কেউ মানবো না, এরকম কেউ দুনিয়াতে আজ পর্যন্ত তৈরি হয় নাই। মৃত্যুকে সবাই ভয় করে। তো আমার নিশ্চয়ই বুঝতেই পেরেছি কথা বলার উদ্দেশ্য কি আমার। আমি এই জিনিসগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।